नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आज सकाल थेकेई दक्षिणबंगेर विभिन्न जेलाय छिलो झोड़ो हावा दापट, सेई संगे उपकूलवर्ती किछु जेलाते छिलो मेघला आकाश। तबे उपकूलवर्ती जेलागुली बादे बाकी जेलागुली अर्थात नदिया, मुर्शिदाबाद, बीरभूम, सेई संगे पूर्व बर्धमान, पश्चिम बर्धमान, एदिके उत्तर चब्बिश परगना, सेई संगे हुगली, हावड़ा, बाँकुड़ा, पुरुलिया एई सब जेलाय किन्तु मेघेर आनागोना छिलो बटे, तबे अस्वस्तिकर भ्याबसा गरम छिलो, एकई संगे छिलो चड़ा रोद, माझे मध्य किन्तु चड़ा रोद দেখা যাচ্ছিল। তবে দুপুরের পরে কিন্তু একাধিক জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন ঘটলো। হঠাৎই কালো ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হলো এবং সেই মেঘ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটা জেলাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরও বেশ কয়েকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সেখানে কি নতুন আপডেট দেওয়া হয়েছে, কী কী পরিবর্তন করা হয়েছে, একই সঙ্গে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে কী কী আপডেট পাওয়া যাচ্ছে, আবহাওয়ার কোন কোন জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। ইতিমধ্যে সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দক্ষিণাঞ্চলে এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এবার আমরা ইনফ্রারেড মোড থেকে দেখে নেব যে কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে শুরু করব উপকূলবর্তী জেলাগুলি দিয়ে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, সেখানে কিন্তু ভালো বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কাঁথি, সেই সঙ্গে দীঘা, কাঁথিতে বেশি মেঘ রয়েছে, দীঘায় কিন্তু কম মেঘ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী অঞ্চল 7 মাইল, এছাড়া চালখোলা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জানপুট, এছাড়া খেজুরি, বাজকুল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাকি বাঁকুড়া জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভালো বৃষ্টিপাত হচ্ছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দেবো বাঁকুড়া জেলার ছবিটা। তো বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে খাতড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রানীবাঁধ, সেই সঙ্গে বান্দুয়ান, বেলতনার, বিড়রা, তারপরে এখানে সিন্দ্রি, বড়বাজার, মানবাজার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পুঞ্চা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়াতেও কিন্তু ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যেখানে বাঘমুন্ডি, বলরামপুর, সেই সঙ্গে ঝালদা, মুড়ি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর, সেই সঙ্গে আদ্রা, কাশীপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সঙ্গে এদিকে শান্তুড়ি, শালতোরা, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নদিয়ার ছবিটা কী রয়েছে। তো নদিয়ার দক্ষিণে কিছু হালকা বৃষ্টি শুরু হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি চাকদা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে রানাঘাট, শান্তিপুর, পায়রাডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়া, সেই সঙ্গে এদিকে হুগলির পান্ডুয়া, বর্ধমানের মেমারি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জগৎবল্লভপুর, আরামবাগ, হুগলি জেলার, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। কোতলপুর, বাঁকুড়ার কোতলপুর,
তারপরে দেখতে পাচ্ছি দাসঘড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আজকে 26 জুলাই 2024 তারিখ বাকি সময়টা, এবং সেই সঙ্গে আগামীকাল 27 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে আবহাওয়ার সতর্কতা জারি করা হলো। সেখানে জানা হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সব জেলার জন্য কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। এর মধ্যে কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, এসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম আছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হলো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কিন্তু বজ্রপাত হবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো। তো দক্ষিণবঙ্গের এই 6 জেলার মানুষজন কিন্তু সাবধানে থাকবেন, কারণ বজ্রপাত কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বজ্রপাতে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে আজকাল। তো এই সব 6 জেলার মানুষরা সাবধানে থাকবেন, বজ্রপাত থেকে সাবধানে থাকবেন, এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এইসব জেলাতে রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। এইসব জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে এইসব জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে উড়োমেঘ থেকে। ওকে, এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার রিপোর্ট জারি করা হয়েছে, সেখানে গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এটা আমরা দেখে নেব। একই সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন যে কলকাতায়, আলিপুরে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.1 ডিগ্রি সেলসিয়াস, এবং বৃষ্টিপাত হয়েছে 4.5 মিলিমিটার। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যে বেশি বৃষ্টিপাত হয়েছে কোন কোন অঞ্চলে, তার মধ্যে রয়েছে মেদিনীপুর, সিডাব্লিউসি, পশ্চিম মেদিনীপুর, যেখানে 79.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। তারপরে মেদিনীপুর, সেখানে 79.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া কলাইকুণ্ডা, IF, ওয়েস্ট মেদিনীপুর, সেখানে 75 mm বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। AMFU, খড়গপুর, ওয়েস্ট মেদিনীপুর, সেখানে কিন্তু 61.8 mm বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে মোহনপুর, ওয়েস্ট মেদিনীপুর, সেখানে 61.2 mm বৃষ্টিপাত হয়েছে। তো দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলাতে গত 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এরপর দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে এখানে বলা হচ্ছে যে বেশি বৃষ্টিপাত হয়েছে ঝালং, কালিম্পংয়ে, সেখানে 29 mm বৃষ্টিপাত হয়েছে, এবং রঙ্গ, কালিম্পং, সেখানে কিন্তু 23.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কালিম্পং জেলায় ভালো বৃষ্টিপাত হয়েছে। এবার আমরা একটু দেখে নেব জেলা ভিত্তিক কোথায় কেমন বৃষ্টিপাত হলো গত 24 ঘন্টায়। তো দেখতেই পাচ্ছেন যে জেলা ভিত্তিক গত 24 ঘন্টার যে বৃষ্টিপাত, এখানে বলা হয়েছে দার্জিলিং জেলাতে 0.5 mm বৃষ্টিপাত হয়েছে, খুব সামান্য বৃষ্টি। কালিম্পংয়ে 11.4 mm বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি 1.9 mm বৃষ্টিপাত হয়েছে, আলিপুরদুয়ারে 0.8 mm বৃষ্টিপাত হয়েছে, কোচবিহারে 4.2 mm বৃষ্টিপাত হয়েছে, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হয়নি, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হয়নি, মালদাতেও বৃষ্টি হয়নি, এছাড়া মুর্শিদাবাদেও বৃষ্টি হয়নি। এরপরে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বীরভূমে 4.4 mm বৃষ্টি হয়েছে, পূর্ব বর্ধমানে 4.7 mm বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ সামান্য বৃষ্টিপাত হয়েছে। তারপরে পশ্চিম বর্ধমান, সেখানে 16.7 mm বৃষ্টিপাত হয়েছে। তারপর নদিয়াতে 8.9 mm বৃষ্টিপাত হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে 12.8 mm বৃষ্টিপাত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, সেখানে ভালো বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়, 19.7 mm বৃষ্টিপাত হয়েছে। তারপরে উত্তর 24 পরগনা জেলাতে 5.9 mm সামান্য বৃষ্টিপাত হয়েছে। হাওড়াতে 2.6 mm বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে হয়েছে 71.5 mm বৃষ্টিপাত। ঝাড়গ্রামে হয়েছে 3.1 mm বৃষ্টিপাত, অর্থাৎ সামান্য বৃষ্টিপাত হয়েছে। পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টিপাত 2.6 mm বৃষ্টিপাত হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনায়
20.5 mm বৃষ্টিপাত হয়েছে, কলকাতায় 4.5 mm বৃষ্টিপাত হয়েছে। তো এই হচ্ছে গত 24 ঘন্টার বৃষ্টিপাতের রেকর্ড।